কি গো, বাড়িতে বসে আছো যে? বসে থাকলে কি করে সংসার চলবে? যাও কিছু বাজার করে নিয়ে এসো। কিন্তু গিন্নি, আমার কাছে যে কোনো পয়সা নেই। কি করে বাজারটা করে আনবো? এ যে আমার কপাল খারাপ। তাহলে তুমি বরং নদীতে যাও, আর দেখো কোনো যাত্রী পাও কি না। কিছু পয়সা পেলে সে দিয়েই বাজার করে নিয়ে এসো বরং। ঠিক আছে, তাই করি। আমি তাহলে নদীতে গেলাম। এরপর কুমার নদীতে এলো আর নৌকার উপর বসে পড়ল, কিন্তু কাউকেই দেখতে পেল না। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? কোনো যাত্রীকে যে দেখতে পেলাম না। আজ কি না খেয়েই থাকতে হবে নাকি? আরে, ওই তো এক বুড়িমাকে দেখতে পাচ্ছি। তিনি এইদিকে আসছে। কে রে বাবা, সামনের ঘাটে যাবি নাকি? আমায় যে ওখানে যেতে হবে। চল, নিয়ে চল আমায়। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আপনি নৌকায় উঠে পড়েন। আমি যাওয়ার জন্যই তো এখানে বসে আছি। আর এখন আপনার দেখা পেলাম। আসুন। এরপর সেই বুড়ি নৌকাতে উঠে পড়ল আর নৌকা নিয়ে পরের ঘাটে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল। এই যে বুড়িমা, আমরা চলে এসেছি। এখানেই নেমে পড়ুন। দাঁড়া, তোর পয়সাটা তোকে দিয়ে দেই। এই বলে সেই বুড়ি তার থলিতে হাত দিল। আরে, এ কি? পয়সাগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কি হয়েছে বুড়িমা? বাবারে, আমার এই থলিতে আমি পয়সা রেখেছিলাম, কিন্তু এখন যে কোনো পয়সাই পাচ্ছি না। মনে হয় থলি থেকে পড়ে গেছে। কিন্তু তোকে এবার কি করে পয়সাটা দেব? এখন আর কি করার আছে বুড়িমা? আমার কপালটাই যে ভাঙা। আপনি বরং নেমে পড়ুন। আমায় আর পয়সা দিতে হবে না। এরপর সেই বুড়ি নৌকা থেকে নেমে পড়ল আর চলে গেল। আর কুমার বলতে লাগলো, হায় রে কপাল, একটা যাত্রীকে পেলাম, তবুও টাকা পেলাম না। এবার কি করে বাজার করব? আর খাবো কি? এ কথা বলে কুমার আবার বাড়ির পথে আসতে লাগলো। আর তখনই পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে তার নৌকাতে পড়ল। আরে, এটা তো মাছ। আমার নৌকাতে উঠে পড়লো। আমি বরং এই মাছটাই বাড়িতে নিয়ে যাই। এই বলে কুমার যখনই মাছটি ধরতে যাবে, তখনই মাছটি আবার পানিতে পড়ে গেল। আরে যা, এই মাছটাও তো কপাল থেকে চলে গেল। বাড়িতেই চলে যাই বরং। আর বাড়িতে খালি হাতে এলো। কি গো, তুমি খালি হাতে চলে এলে যে? বাজার করে নিয়ে আসোনি? না গো গিন্নি, আজ যে কোনো যাত্রী পাইনি। আর যাত্রী না পেলে তো পয়সাও পাবো না। তাহলে বাজার কি করে করব? এখন কি আমাদের না খেয়ে থাকতে হবে নাকি? দাঁড়াও, আমি আসছি। এই নাও, এই বালাগুলো বিক্রি করো। এখান থেকে যে টাকা পাবে সেই টাকা দিয়েই বাজার করে নিয়ে এসো। না না গিন্নি, আমি তোমার বালা বিক্রি করতে পারবো না। এ যে তোমার শখের বালা। কিন্তু এখন আমাদের এই শখের বালাগুলোই বিক্রি করতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন তাড়াতাড়ি বাজারে যাও, আর এগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসো। বউয়ের কথা মতো কুমার বালাগুলো বাজারে নিয়ে গেল আর বিক্রি করলো। এই নিন দাদা, আপনার বালার টাকা। এ কি দাদা, মাত্র 100 টাকা? কিন্তু এত কম কেন? আপনার এই বালা অনেক পুরনো,
তাই এর থেকে বেশি টাকা দিতে পারলাম না। যদি টাকা নিতে না চান তাহলে আপনার বালা আপনি ফেরত নিয়ে চলে যান। না না দাদা, আমার যে বালা ফেরত নেওয়ার অবস্থা নেই, আমার টাকার দরকার ছিল। এরপর কুমার সেই 100 টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। কুমার চলে যাওয়ার সাথে সাথেই সেই লোকটি হাসতে লাগলো। হা 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 হা, লোকটিকে বোকা বানালাম। 1000 টাকার বালা 100 টাকায় কিনে নিলাম। আমার যে লাভে লাভ হলো। হা 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 হা। অন্যদিকে কুমার আর বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, এই নাও, বাজার করে নিয়ে এসেছি। হ্যাঁ গো, আমার বালাগুলো কত হাজার বিক্রি করলে? হাজার কোথায় পাবো গিন্নি? অনেক পুরনো বালাগুলো, তাই তো তিনি আমায় 100 টাকা দিলেন। কি বললে? তুমি আমার ওই বালাগুলো 100 টাকায় বিক্রি করেছো? তুমি জানো না ওই বালাগুলোর দাম হাজারের উপরে? আর তুমি কি না 100 টাকায় বিক্রি করেছো? আমার হয়েছে পোড়া কপাল, তোমায় দিয়ে কোনো কাজ হয় না। কথা বলে কুমারের বউ রাগ করে সেখান থেকে চলে গেল। আর কুমার মনে মনে বলতে লাগলো, না না, আমি আর এই ভাঙা কপাল নিয়ে এই বাড়িতে থাকবো না। আমার যে কপাল অনেক খারাপ। এই বলে কুমার বাড়ি থেকে বের হয়ে গেল আর হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে এলো। কুমার কোনো কিছু না ভেবেই জঙ্গলের ভিতরে যেতে লাগলো। তখন একটি পরী কুমারের সামনে চলে এলো। একে, তুই এইখানে এলি কি করে? তোর সাহস কি করে হলো আমাদের রাজ্যে প্রবেশ করার? আমি কোথায় চলে এলাম? আমার ভুল হয়ে গেছে পরি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করে এখানে চলে এসেছি। না না, তোর কথা আমি বিশ্বাস করি না। আমার রাজ্যে প্রবেশ করার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আগে বল, কে তুই? আমি হলাম ভাঙা নৌকোর মাঝি। আমার যে কপাল ভাঙা, কোনো কাজ ভালোভাবে করতে পারি না। আমার যে অনেক দুঃখ, আর তাই আজ বাড়ি থেকে আমি বের হয়ে এসেছি। কুমারের কথা শুনে পরীর অনেক মায়া হলো। তুই কোনো চিন্তা করিস না, তোর এই কষ্ট আমি বুঝতে পেরেছি। তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি তোকে সাহায্য করব। তোর এই ভাঙা কপাল আমি ঠিক করে দেব। কিন্তু কি করে? এই নে, এই লাঠিটা নে, এটা তোর কাজে লাগবে। এই লাঠিকে যা বলবি তাই শুনবে, তোর কষ্ট দূর হবে। এটা কি আসলেই সত্যি? আমি যা বলবো তাই শুনবে এই লাঠি? হ্যাঁ, তাই করবে। এবার তুই এই রাজ্য থেকে চলে যা। অন্য কেউ তোকে দেখলে সমস্যা হতে পারে। তোমায় অনেক ধন্যবাদ পরি, আমায় সাহায্য করার জন্য। বাড়িতে চলে এলো আর এসব ঘটনা তার বউকে জানিয়ে দিল। তাই নাকি গো? তাহলে আমায় ওই লাঠিটা দাও, আমি এর থেকে কিছু চেয়ে দেখি। আমায় কিছু সবজি দাও। আরে, এটা তো সত্যি সত্যি হলো। এরপর থেকে তারা সেই লাঠির সাহায্যে ভালোভাবে দিন কাটাতে লাগলো। তাদের আর কোনো অভাব থাকলো না। কুমারের দিন ভালোভাবে যেতে লাগলো।